ওয়েলকাম বন্ধুরা, আমি শিম ছেচকি তৈরি করছি। এই জন্য আমি একটা শিমকে দু টুকরো করে কেটে নিয়েছি, সাইডগুলো ছাড়িয়ে আর দু টুকরো করে কেটে নিয়েছি শিমটা। আর এখানে মিক্সার জারের মধ্যে আমি 1 চামচ গোটা শস্য আর পোস্ত দিচ্ছি। এইটা আমি শুকনো করে আগে পিষে নেব। শুকনো পিষে তারপরে আমি জল কাঁচা লঙ্কা দিয়ে পিষবো, তাতে কী হবে মশলাটা খুব সুন্দর পেষা হয়। এটা আগে শুকনো করে পিষে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। এইভাবে তৈরি করে অবশ্যই কমেন্টে লিখে আমাকে জানাবেন কীরকম হলো। এই দেখুন আমি পিষে নিয়েছি, এবার পিষে নিচ্ছি। আর এখানে কড়াইয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি, তেল দিয়েছি। এই যে মশলা আমার শুকনো পিষে নিয়ে এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর জল দিয়ে আবার এটা আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ে কালো জিরা ফোড়ন দিয়ে যে শিমগুলো কেটে রেখেছিলাম শিমগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে শিমটা ভাজছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, ভাজা ভাজা মতো করছি। এবারে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি আমার দেখতে পারবেন। আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে রান্নার নতুন নতুন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন শিমটা অনেকটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটা টমেটো আমি টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। টমেটো শিম সব একসঙ্গে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম। দেখুন টমেটোটা একদম মিশে গেছে শিমের সঙ্গে। এবার ঢাকনাটা খুলে নিয়ে সামান্য আমি জল দিয়েছি, জল খুবই কম দিতে হবে। এটা শিমটা সেদ্ধ হয়েই গেছে ঢেকে করলে। আবার আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢেকে দিয়েছিলাম। এবার দেখুন আমার শিমগুলো একদম শুকিয়ে গেছে। আর এর মধ্যে এবার যে সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম ওইটা মশলাটা দিয়ে দিলাম, পেস্ট দিয়ে দিলাম। আর ওর মধ্যে সামান্য মিক্সার জারে জল নিয়ে ওটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। এইভাবে তৈরি করবেন আর আমাকে লাইক করবেন, শেয়ার করবেন অন্যদের কাছে। এবার আমি আবার 3-4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দিয়েছি। দেখুন আমার শিম ছেচকি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।